আসসালামু আলাইকুম। পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা ক্রিকেট টিম, যে টিমটা জিতুক না কেন বা যে টিমটা হারুক না কেন আমাদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আমরা এখন রিল্যাক্সে আছি। হ্যাঁ, পাকিস্তান জিতলেও আমাদের কোনো সমস্যা নাই, শ্রীলঙ্কা জিতলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখন রিল্যাক্সে আছি। কেন রিল্যাক্সে জানেন? দেখেন, যদি পাকিস্তান এই ম্যাচটা জিতে তাহলে তারা কি ফাইনালে যাবে? কি মনে হয় আপনাদের? আমার কাছে মনে হয় না। এবং শ্রীলঙ্কা যদি এই ম্যাচটা জিতে তাহলে কি তারা ফাইনালে যাবে? কি মনে হয়? আমার কাছে মনে হয় না। দেখেন, এশিয়া কাপে 4টা দল রয়েছে। আমরা জানি যে একটা দল ফাইনাল খেলবে, ইন্ডিয়া নিশ্চিত। এবং সেই দলটা যদি টানা 3টে ম্যাচ জিতে যায় এবং তারা জিতবেও, তারা যদি 3টে ম্যাচ জিতে, এটা আমাদের বাংলাদেশের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। কেন? আপনি দেখেন, পাকিস্তান এবং এই যে ইন্ডিয়া, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলকে যদি আমরা হারাইতে পারি, হ্যাঁ, আমরা যদি আমাদের সেরাটা চেষ্টা করে যদি ইন্ডিয়াকে বা পাকিস্তানকে, ইন্ডিয়ার কথা বাদ দিলাম, যদি পাকিস্তানকে আমরা যদি হারাতে পারি এবং পাকিস্তানের বর্তমান পারফরমেন্স অনুযায়ী আমরা বা আমি এই কথাটা বলতেছি বাস্তবতা অনুযায়ী, হ্যাঁ, আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, কোনো ভুল যদি না করি, তাহলে ডেফিনেটলি উই ক্যান উইন দ্য ম্যাচ, অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। এবং আপনি দেখেন, শ্রীলঙ্কা যদি এই ম্যাচটা জিতেও যায় পাকিস্তানের সাথে, তাহলে পাকিস্তানের কারবার ওইখানেই শেষ এবং শ্রীলঙ্কার কারবার থাকবে এবং ওই কারবারটা শেষ হয়ে যাবে যখন তারা ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলবে। দ্যাট ইজ হয় আমরা একদম ভেরি রিল্যাক্সে আছি, অনেক বেশি রিল্যাক্সে আছি এবং উই আর ভেরি হ্যাপি। জাস্ট আমাদের এখন ইন্টেনশন একটাই যে আমরা যে কোনোভাবে একটা ম্যাচ যেন জিততে পারি। ওই ম্যাচটা হতে পারে পাকিস্তানের সাথে, হতে পারে ইন্ডিয়ার সাথে। আমরা ইন্ডিয়ার সাথে দুর্দান্তভাবে পারফরমেন্স করবো, দুর্দান্তভাবে ট্রাই করবো, আমাদের সেরাটা দিয়ে দিব যাতে করে আমরা ওই ম্যাচটা জিততে পারি। আমরা জিততে পারি যেন সেরাটা দিয়ে দিব, এবং সেরাটা দিলে আমরা হয়তো বা জিততেও তো পারি। ধরুন একটা বল ফিল্ডে আছে, চাইতেছে, ড্রাইভ দেওয়ার পরে ওই বলটা জোরসোর ড্রাইভ দিলাম এবং হতে পারে যে আমরা বা আমি ওই বলটা ধরতে পারলাম, হ্যাঁ, বা পারলাম না, ওকে ফাইন, বাট আমি তো ড্রাইভটা দিতে পারি, বলটা তো হাতে চলে আসতে পারে। যদি এরকম কিছু হয়ে যায় যে তাদের সাথে ক্রিকেট বাই গোলগুড়ির খেলা, যদি এরকম কিছু হয়ে যায়, আমাদের হাতে বলটা চলে আসলো, তাহলে তো আমরা ফাইনালে কনফার্ম। এবং পাকিস্তানের সাথে হোয়াট এভার বাদ দেন ওইটা। হ্যাঁ, এবার আসেন পাকিস্তানের সাথে যদি আমরা যদি আমরা ইন্ডিয়ার সাথে যদি ওই ম্যাচটা, যদি প্রথম ম্যাচটা যদি হেরে যায়, সেকেন্ড ম্যাচটায় সুপার 4-এর, এবং আমাদের একটু জিত থাকবে এবং লাস্ট চান্স থাকবে যে পাকিস্তানের সাথে, ওই ম্যাচটা হবে যাই আমাদের জন্য সেমিফাইনাল, এবং ওইটা আমরা সেরাটা দিয়ে খেলে ফাইনালে চলে যাবো ইনশাল্লাহ, এবং আমরা ম্যাচটা জিতবো। আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ হোয়াই আমরা অনেকটা রিল্যাক্সে আছি। তবে এর মধ্যে এই যে টাইম, 1-2 দিন টাইম আছে, আমরা দুইটা টিম নিয়ে অ্যানালাইসিস করতে পারবো এবং ওদের উইক পয়েন্টগুলা, স্ট্রেংথগুলা অ্যানালাইসিস করে মাঠে গিয়ে সেটা এক্সিকিউট করবো এবং আমরা জিতবো ইনশাল্লাহ। দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ বাংলাদেশ ফাইনালে যাবে এবং আমরা রিল্যাক্সে আছি। আমাদের কোনো এখন চিন্তা নাই, জাস্ট বালাটা খেলতে হবে, এটাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, এবং আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সাথেও দেখা হবে, সব সময় কথা হবে। ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট নিজেও খেলি এবং ক্রিকেট নিয়ে কথা বলতে ভালো লাগে। দ্যাট ইজ ওয়াই সময় নষ্ট করে আসলে ভিডিওগুলো তৈরি করতেছি, এবং আপনারা যদি সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন, অনেক বেশি ভালো লাগবে। সবসময় আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।